আপনি কি চান যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাক? যদি হঠাৎ করে কোনোদিন দেখেন যে আপনার আধার কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যাবেন। শুধুমাত্র প্রকল্প নয়, আপনার সমস্ত কাজকর্ম, আপনারা জানেন যে এখন আধার কার্ড দিয়ে সমস্ত কাজ করতে হয়। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্যান কার্ড, প্যান কার্ড থেকে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স, এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সমস্ত কাজে, ইনকাম ট্যাক্সে, এবং আপনারা যারা সাধারণ মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পতে আপনারা আবেদন করেছেন, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এছাড়া কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প, পিএম কিষাণ সম্মান নিধি, যত ধরনের প্রকল্প রয়েছে আপনারা কম বেশি প্রত্যেকেই কিন্তু সেই প্রকল্পের সুবিধা পান। আর এই আধার কার্ড যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা এই প্রকল্পগুলো থেকে কিন্তু ছিটকে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। এই কারণে ভারত সরকার থেকে আপনাদেরকে 14 জুন 2026 তারিখের মধ্যে আপনারা প্রত্যেকে আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে আপনার আধার কার্ডটাকে সক্রিয় করে নিন। আপনি দেখে নিন আপনার আধার কার্ডটিতে ডকুমেন্ট আপডেট করা রয়েছে কিনা। যদি না করা থাকে তাহলে ইমিডিয়েট 14 জুন 2026 মধ্যে সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার মোবাইল থেকে, যদি আপনি পারেন, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি আধার কার্ডটাকে আপডেট করবেন, দুটো ডকুমেন্ট আপডেট করতে হবে। যদি আপনাদের আপডেট হয়ে থাকে তাহলে আর আপডেট করতে হবে না। আপনি কিভাবে দেখে নেবেন আপনার আপডেটটা রয়েছে কিনা, তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা মোবাইলেও এই কাজটি করে নিতে পারেন। আর যদি না পারেন তাহলে কোনো অনলাইন দোকানে, সাইবার ক্যাফে গিয়ে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটটা রয়েছে কিনা চেক করে নিন। যদি না থাকে আপনি ডকুমেন্ট আপডেট করুন। কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনি আপডেট করতে পারবেন, তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবাই যাতে খবরটি জানতে পারে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মানুষের আধার কার্ড নির্ভর, এখন আধার কার্ডের মাধ্যমেই সমস্ত প্রকল্প, বিভিন্ন সরকারি বেসরকারি নানান পরিষেবা এই আধার কার্ডের মাধ্যমেই হয়ে থাকে। তাই আপনাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে শেয়ার করে দিন। চলুন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করে নেবেন আপনার আপডেট রয়েছে কিনা। যদি না থাকে দুটি ডকুমেন্টকে আপনাকে স্ক্যান করে আধার কার্ডে আপডেট করতে হবে, আপলোড করে দিতে হবে সেই দুটো ডকুমেন্টকে। চলুন আপনাদেরকে দেখাবো সেই প্রসেস। আধার কার্ড আপডেট আছে কিনা দেখার জন্য কিংবা আধার কার্ড আপডেট করার জন্য আপনারা গুগলে আধার লিখে আপনারা সার্চ করবেন। আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে uidai.gov.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন বা এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। পোর্টালটি আপনাদের সামনে, আধার কার্ডের পোর্টালটি ওপেন হলো। এবারে আপনারা এইখানে দেখুন বাম দিকে মাই আধার বলে একটি ট্যাব রয়েছে, মেনু রয়েছে। এই মেনুতে এসে একেবারে প্রথমেই রয়েছে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেট অপশনের ওপরে আপনারা ক্লিক দেবেন। এবারে দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, মানে আপনাকে একটি অ্যাড্রেস এবং একটি আইডেন্টিটি প্রুফ আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটাই বলা হচ্ছে। এবং তারিখটাও দেখতে পাচ্ছেন যে ফ্রি, আপনারা 14/6/2026 পর্যন্ত কিন্তু আপনারা ফ্রিতে এই কাজটি করতে পারবেন, সেই ডেটটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এবারে আপনারা কি করবেন, এবারে আপনাদের যেটা করতে হবে এখানে ক্লিক টু সাবমিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে আপনাদেরকে আধার নাম্বার এখানে লিখতে হবে এবং এই ক্যাপচার কোডটি আপনি এখানে লিখবেন। লিখে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটি এন্টার করার জায়গা আসবে, এন্টার করবেন, করে আপনারা মূল পেজে প্রবেশ করবেন। এবারে আপনার সামনে আধারের মূল যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড ওপেন হবে। আপনারা এই জায়গাতে খেয়াল করুন ডকুমেন্ট আপডেট লেখা রয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে যে এই সার্ভিস আপনি 14/6/2026 পর্যন্ত ফ্রিতে আপনি করতে পারবেন। এবারে আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখানে আপনাদের কিছু গাইডলাইন দেওয়া হয়েছে যে আপনি এই কাজটা কিভাবে করবেন, হাউ ইট ওয়ার্ক এখানে রয়েছে। আপনারা চাইলে এগুলো আপনারা দেখে নেবেন
এবং বলা হচ্ছে আপনি যখন ডকুমেন্টটাকে আপডেট করবেন বা আপলোড করবেন আপনার অ্যাড্রেস প্রুফ এবং আপনার আইডেন্টিটি প্রুফ, সেটা কিন্তু 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা ভেরিফিকেশন হয়ে এটা সাকসেস হতে 30 দিন মতো সময় লাগতে পারে, এটা কিন্তু বলা হচ্ছে। এবারে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে যে দুটো ডকুমেন্ট দিতে হবে সেটা অবশ্যই 2 এমবির মধ্যে 2 এমবির মধ্যে থাকতে হবে। মানে 2 এমবি মানে কিন্তু অনেকটাই, এবং সেইটা জেপিজি, পিএনজি বা পিডিএফ এ আপনাকে কিন্তু আগে থেকে আপনার মোবাইলে স্ক্যান করে বা ছবি তুলে আপনাকে আগে রেখে দিতে হবে, তারপরে আপনি কাজটি শুরু করবেন। এবারে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নেক্সট হচ্ছে, এখানে দেখুন বলা হচ্ছে যে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটির একটি প্রুফ আপনাকে আপলোড করতে হবে। আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে একাধিক অসংখ্য প্রুফ রয়েছে। আপনি আপনার ইচ্ছা খুশি যে কোনো একটি ডকুমেন্ট আপনি স্ক্যান করে আপলোড করবেন। যেমন আপনাকে বলি, এখানে ড্রাইভিং লাইসেন্স, এখানে হচ্ছে আপনার কিষাণ ফটো, পাসবুক বা পাসপোর্ট যদি আপনার থাকে, বা আমি যদি আরো নিচের দিকে আসি তাহলে এখানে এসসি এসটি ওবিসির সার্টিফিকেট আপনি দিতে পারবেন। রেশন কার্ড যদি আপনার থাকে সেটাকে আপনি স্ক্যান করে দিতে পারবেন। এবারে আপনি এছাড়া দিতে পারবেন আপনার ভোটার আইডেন্টিটি কার্ড, এই যে নিচে দেখুন ভোটার আইডেন্টিটি কার্ড। অতএব এতগুলোর মধ্যে যে কোনো একটি তো অবশ্যই আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট থেকে আপনি ভোটার আইডি কার্ডটাকে আপলোড করে দেবেন। ঠিক একইভাবে প্রুফ অফ অ্যাড্রেসে এসে একইভাবে আপনার কাছে অসংখ্য লিস্ট বেরোবে। এখান থেকে আপনি যে কোনো একটি অপশন চয়েস করে নিয়ে সেই ডকুমেন্টটি আপনি স্ক্যান করে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি নেক্সট করে পেজটিকে সাবমিট করে দেবেন। দিলেই আপনার ডকুমেন্ট আপডেটের জন্য আপনি রিকোয়েস্টটা সাবমিট করলেন, এবং এটা কিছুদিনের মধ্যে 7 দিন, 15 দিন কিংবা 1 মাসের মধ্যে আপনার এই ডকুমেন্টটা যে আপডেট সাকসেসফুলি হয়েছে সেটা কিন্তু দেখাবে, এবং আপনাকে মাঝে মধ্যে চেক করে রাখতে হবে। এই কাজটা আপনারা নিজেরা যদি করতে না পারেন তাহলে সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ডে একটি আইডেন্টিটি প্রুফ এবং একটি অ্যাড্রেস প্রুফ আপনারা আপলোড বা আপডেট করে আপনার আধার কার্ডটাকে সক্রিয় করে নিন। এই কাজটি আপনারা 14 জুন 2026 মধ্যে আপনারা করলে পুরোটাই ফ্রিতে করতে পারবেন। ধন্যবাদ।